হ্যালো এভরিওয়ান। বর্তমান সময়ে আপনি যদি মনে করেন আপনি আপনার মতো করে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে সাকসেস হবেন, তাহলে আমি বলতে পারি আপনার ধারণা একদম ভুল। আপনি যদি ইউটিউবের রুলস ফলো না করে ভিডিও আপলোড করেন, আপনি যত ভিডিও আপলোড করেন না কেন, আপনি কিন্তু ইউটিউবে সাকসেস হইতে পারবেন না। সাকসেস হইতে গেলে অবশ্যই ইউটিউবের রুলস মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো ইউটিউবের রুলস মেনে কিভাবে ভিডিও আপলোড করতে হয় চলুন দেখে আসি। প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব youtube.com লিখে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে ডান দিকের উপরের কোণে দেখবেন থ্রি লাইন, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আসবে, এখানে একটা অপশন রয়েছে ডেস্কটপ সাইট, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে মোবাইলের স্ক্রিনটি কিন্তু কম্পিউটার স্ক্রিনের মতো হয়ে যাবে, হোম স্ক্রিন হয়ে যাবে কম্পিউটারের মতো। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে কোনায় লেখা রয়েছে নোটিফিকেশন বার সাইটে, দেখুন ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে তিনটি অপশন চলে আসবে। উপরে যে অপশন রয়েছে আপলোড ভিডিও, এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করে দিবেন। আপলোড ভিডিওতে ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে লেখা রয়েছে সিলেক্ট ফাইল, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের যে গ্যালারি বা ফোন মেমোরি রয়েছে সেটা শো করবে। আপনি আপনার যেখানে ভিডিও রয়েছে সেটা সিলেক্ট করে নিবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। এক্সাম্পল দেখানোর জন্য আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। আপনি আপনার মতো ভিডিও দিয়ে দিবেন, আপনি যে ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের ভিডিও কিন্তু আপলোডিং শুরু হয়ে গেছে। আমি যদি একটু জুম আউট করে দেখাই বা জুম করে দেখাই, এই যে দেখুন আপলোডিং একটু সময় লাগবে এখানে। হ্যাঁ, 100% হয়ে গেছে, আপলোড কমপ্লিট। এবার চেক হবে মানে ভিডিওতে কোনো সমস্যা রয়েছে কিনা, কপিরাইট ক্লেম এ ধরনের কোনো সমস্যা থাকলে এখানে দেখাবে, প্রসিড হবে, তারপর চেকিং হবে। এখানে কিন্তু একটু সময় আপনাকে দিতে হবে। হ্যাঁ, তো আমাদের প্রসিড হয়ে গেছে, এবার চেকিং হবে। এই চেকিং এই যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে, কপিরাইট ক্লেম যদি আসে মিউজিকের কারণে বা আদার্স কোনো কারণে, সেটা এখানে দেখাবে। তো এই চেকিং হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। চেকিং কমপ্লিট। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই ভিডিওর টাইটেল দিতে হবে। তো আপনি এখান থেকে টাইটেল দিয়ে দিবেন। আমি টাইটেলটা আগে কপি করে নিব এখান থেকে, নোটপ্যাডে আমি আগেই লিখে রাখছি। হ্যাঁ, এখান থেকে কপি করে নিব। এবার এখানে টাইটেলে নিয়ে এসে পেস্ট করে দেব। আপনি আগে থেকে নোটপ্যাডে লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে। দিয়ে দিলাম। এবার আমাদের ভিডিওর ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনে আমি আগে থেকে লিখে রাখছি, নোটপ্যাড থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখান থেকে ডিসক্রিপশন বক্সে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখলে এখানে পেস্ট লিখে আসবে, এখান থেকে পেস্ট করে দিব। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, ভিডিওর থাম্বনেল দিতে হবে। থাম্বনেল দেওয়ার জন্য এই যে লেখা রয়েছে আপলোড ফাইল, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি যেই ফাইলে আপনার থাম্বনেল রাখছেন সেই ফাইল সিলেক্ট করে নেবেন। তো থাম্বনেল আমি দিয়ে দিলাম, এই যে আপলোডিং হচ্ছে। হ্যাঁ, তো থাম্বনেল আমাদের দেওয়া হয়ে গেছে। এর নিচে রয়েছে প্লেলিস্ট। আমাদের এখান থেকে প্লেলিস্ট দিতে হবে। আপনি চাইলে দিতে পারেন, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। প্লেলিস্ট হচ্ছে আমরা যেরকম ফোন মেমোরিতে বিভিন্ন মিউজিক রাখি, স্যাড সং একটা ফাইল করে রাখি, আবার রোমান্টিক সং একটা ফাইল করে রাখি, ঠিক সেরকম চাইলে এখান থেকে প্লেলিস্ট তৈরি করে রাখতে পারেন। আমি এখানে একটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এবার আমাদের যে কাজটি করতে হবে, জুম করে নিচ্ছি বুঝার স্বার্থে, এখান থেকে যে সিমর এখানে ক্লিক করে দিবেন। ওকে, আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই, এই যে নো ইটস নট মেড ফর কিডস, সবসময় এটা নো করে রাখবেন, ইয়েস করে রাখবেন না। ইয়েস থাকলে আপনি অবশ্যই নো করে দিবেন। ওকে, তো এবার স্ক্রল করে আমরা নিচে আসব। নিচে আসলে এখানে দেখতে পাবেন ট্যাগ। তো অবশ্যই ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য আমাদের ট্যাগ দিতে হবে। তো ট্যাগও আমি আগে থেকে নোটপ্যাডে লিখে রাখছি, এখান থেকে কপি করে নিব।
অ্যাড ট্যাগ, এই বক্সের উপরে ট্যাপ করে ধরে রাখবো, এখান থেকে পেস্ট করে দিব। তো ট্যাগ আমাদের দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে কিছু কাজ রয়েছে। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই দিতে হবে, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি। ওকে, তো আমরা এখান থেকে বাংলা খুঁজে বের করে নেব, এই যে বাংলা। তো বাংলা দিয়ে দিলাম। আপনি চাইলে ভিডিও লোকেশন দিতে পারেন, না দিলে সমস্যা নাই। এবার এই যে শর্টস রিমিক্স, আপনি কি আপনার ভিডিও থেকে অন্য কাউকে শর্ট ভিডিও বানাইতে দিতে চান? যদি দিতে চান তাহলে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা করে রাখবেন। যদি শুধু অডিও দিতে চান তাহলে অ্যালাউ অনলি অডিও রিমিক্স করে দিতে পারেন। আর যদি কোনোটাই দিতে না চান তাহলে ডু নট অ্যালাউ রিমিক্স এটা করে দিবেন। ওকে, তো আমি দিতে যাচ্ছি, এজন্য অ্যালাউ অডিও ভিডিও করে দিলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি আপনার টেকনোলজি হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আপনার চ্যানেল যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে কমেন্ট বক্স এটা অন করে দিবেন। এখানে বেসিক রয়েছে, আপনি চাইলে হোল্ড অল করে দিতে পারেন। হোল্ড অল করে দিলে সকল ধরনের কমেন্ট আপনি এখানে দেখতে পারবেন। আর বেসিক করে দিলে মানে আজে বাজে কমেন্ট গুলো আসবে না, যারা বাজে মন্তব্য করে সেগুলো আসবে না। তো আমি হোল্ড করে দিলাম কে কি বলে দেখার জন্য। তো এদিকে সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে, এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলে নতুন একটি অপশন আসবে ঠিক এরকম। এখানে আপনি একটি কাজ করতে পারেন, সাবটাইটেল অ্যাড করতে পারবেন। আবার এই ভিডিও দিয়ে আপনি অন্য ভিডিও প্রমোশন করতে পারবেন, আই বাটনে ভিডিও লিংক দিতে পারবেন। তো আই বাটনে ভিডিও লিংক দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক দিবেন, এখান থেকে ভিডিওতে ক্লিক দিবেন। ভিডিওর উপর ক্লিক করে দিলে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি যে ভিডিও প্রমোশন করতে যাচ্ছেন বা আই বাটনে দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি দিয়ে দিলাম। এখন এই আই বাটন ভিডিওর কোন জায়গায় দেখাবে সেটা করার জন্য এই যে এটা টেনে আপনাকে দিতে হবে, আপনি কোথায় দিতে চান। এই লেয়ার, হ্যাঁ, এভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পজিশনে আপনি দিতে পারবেন। দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রাইভেট রয়েছে, আনলিস্টেড রয়েছে, পাবলিক রয়েছে। আপনি সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না, আপনি এখান থেকে আনলিস্টেড করে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। ওকে, তাহলে আপনার ভিডিওটি কিন্তু আপলোড করা হয়ে গেছে, পাবলিক হয় নাই, এটা আনলিস্টেড করা রয়েছে। আপনি 10 মিনিট বা 15 মিনিট পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে পাবলিক করে সেভ করে দিবেন। ওকে, আপনি যদি এভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি, এবং এই ভিডিওটি সার্চ র্যাঙ্কে যাবে, সাজেস্টেড যাবে, সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছায় দিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।